ভাইয়া আমরা এসএসসি 24 ব্যাচ আমাদের কিছুদিনের মধ্যেই প্রি টেস্ট এক্সাম হওয়ার কথা ছিল, বাট সেটা কিছুদিন পেছানো হয়েছে। বাট সেটার বদলে আমাদেরকে এখন বলা হচ্ছে আগের যে অল্প সিলেবাসটুকু ছিল এটার বদলে আমাদের সম্পূর্ণ বই থেকে এক্সাম নেওয়া হবে। এখন ভাইয়া আমরা কিভাবে এই ব্যাপারটুকু প্রিপারেশন নিতে পারি, কিভাবে প্রিপারেশন নিলে যে চ্যাপ্টারগুলো আমাদের পড়া হয় নাই সেগুলো আমরা ট্যাকেল দিতে পারবো, এই সবগুলা জিনিস নিয়ে আমি এই ভিডিওটাতে ছোট্ট করে আলোচনা করব। তোমরা এটা দেখতে পারো এবং আমি কয়েকদিন পর 1 থেকে 2 দিনের মধ্যে এই উইকের মধ্যেই তোমরা একদম ডিটেইলড ভিডিও পেয়ে যাবা। আমি স্টুডিওতে যাব এবং স্মার্ট বোর্ডে তোমাদের জন্য আরো যা যা কন্টেন্টস লাগে ওইগুলো নিয়ে ভিডিওস বানাবো, ঠিক আছে? ওকে, তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি ওই ভিডিওসগুলো রেগুলার বেসিসে পাইতে চাও, ঠিক আছে? ওকে, তাহলে এখন ভাই একটা বেসিক জিনিস বুঝো, তোমার যেই সাবজেক্টগুলোর এক্সাম হবে, আমি একটা সাবজেক্টের এক্সাম দিয়ে এক্সাম্পল দিই। মনে করো ফিজিক্সের তোমার একটা এক্সাম হবে প্রি টেস্টে, ওখানে তোমার সিকিউ থাকবে 8টা, এমসিকিউ থাকবে 25টা। সো ভাইয়া তুমি যদি কোনোভাবে তোমার ফিজিক্স এক্সামের সিকিউ 8টার মধ্যে 5টা কমন ফালাই দিতে পারো, এর বেশি কমন ফালাই দিতে পারলে তো ভালো, বাট তুমি যদি অ্যাটলিস্ট 5টা কমন ফালাই দিতে পারো এবং এমসিকিউ 25টার মধ্যে অ্যাটলিস্ট 20, 21, 22টার মতো কমন ফালাই দিতে পারো, তাইলে কিন্তু হয়ে গেছে। এক্সাম হলে তুমি কমন পাইছো, সুন্দর মতো অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। এখন কথা হচ্ছে ভাই কমন কেমনে ফালাবো? কমন ফালানোর একটা সিক্রেট হচ্ছে, এটা সিক্রেট না, সবাই জানে, তুমি যদি না জেনে থাকো তোমাকে বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের নেক্সট এক্সামে কি কি কোশ্চেন আসবে সেটা আগে থেকে প্রেডিক্ট করা যায়, কিংবা কমন ফালানো যায় তুমি যদি ওই চ্যাপ্টারের 2015 থেকে 2022 কিংবা 23 পর্যন্ত, 23-এর কোশ্চেন তোমরা এখন পাবা না, 2022 পর্যন্ত ওই চ্যাপ্টারগুলো থেকে বোর্ডে যত কোশ্চেন আসছে এবং টপ স্কুল কলেজে যত কোশ্চেন আসছে এইগুলা যদি সলভ করে এক্সাম হলে যাইতে পারো, তাহলে তুমি সবকিছু অ্যাটলিস্ট 80 to 90% প্লাস কমন পাবা। যেমন আমি যদি ফিজিক্সের একটা চ্যাপ্টার দিয়ে উদাহরণ দিই, মনে করো ফিজিক্সের তুমি গতিবিদ্যা, এই চ্যাপ্টারটা থেকে এক্সাম হলে কোশ্চেন কমন পাইতে যাচ্ছ, তোমাকে ওই চ্যাপ্টারের 2015 থেকে 22 পর্যন্ত প্রত্যেকটা বোর্ডে যত কোশ্চেন আসছে সিকিউ এবং এমসিকিউ, ক খ গ ঘ এভরিথিং সলভ করে যাইতে হবে। বা তোমার গাইডে কিংবা টেস্ট পেপারে যদি অত বেশি না থাকে, যেই কয়টা সাল আছে ওইগুলোর সাথে তোমাকে টপ স্কুল কলেজের এমসিকিউ এবং সিকিউ গুলো মাস্ট সলভ করে যাইতে হবে। তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো 80% প্লাস তুমি ইনশাল্লাহ কমন পাবা। এখন ভাইয়া কথা হচ্ছে, ভাইয়া আমার হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের বা যেই কয়টা চ্যাপ্টার পড়া হইলে প্রি টেস্টটুকু আমি মোটামুটি ট্যাকেল দিতে পারবো, ওই কয়টা সাবজেক্টের এবং চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করা আছে, কিন্তু আমি টেস্ট পেপার কিংবা গাইড থেকে যখন আমি বোর্ডের কিংবা টপ স্কুল কলেজের কোশ্চেন সলভ করতে চাই আমি পারি না, আটকাই যাই। ওখানে অনেক খটমটে করে লেখা থাকে, আমি অ্যাকচুয়ালি বুঝি না কোন অ্যাপ্রোচে কোশ্চেনগুলো সলভ করতে যাব। এখন ভাই আমি এমন কি কোনো কোর্স আছে যেখানে আমাকে প্রত্যেকটা সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের বোর্ডের এবং টপ স্কুল কলেজের কোশ্চেন টাইপ ওয়াইজ ভাগ করে একদম ব্রেকডাউন করে সুন্দর মতো সলভ করে দিছে? আছে, আমাদের টেস্ট পেপার সলভিং কোর্স আছে, ওইটার লিঙ্ক কমেন্টে ডিসক্রিপশনে দিয়ে দিব। এটা আমাদের এসএসসি 23 এর ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট সেলিং কোর্সেস। এটাতে এনরোল করলে তুমি হচ্ছে প্রত্যেকটা সায়েন্সের বাইরে না, সায়েন্সের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের বিগত বছর যে কোশ্চেনগুলো আসছে এগুলো টাইপ ওয়াইজ ভাগ করে ব্রেকডাউন করে প্রবলেম সলভিং অ্যাপ্রোচে সুন্দর মতো কনসেপ্ট ক্লিয়ার করে সলভ করে দেওয়া হয়েছে। এখান থেকে তুমি 70% প্লাস কমন আশা করতেই পারো, ঠিক আছে? সো এই একটা জিনিস। হ্যাঁ, আর তুমি যদি যে কোর্স এনরোল করতে না চাও সেক্ষেত্রে তুমি ফ্রিতেও ভিডিও দেখে নিতে পারো, প্রবলেম সলভিং এর ভিডিও বা কোশ্চেন সলভিং এর ভিডিও ইউটিউবে ইনাফ দেওয়া আছে। বাট আমাদের কোর্সের লিঙ্ক কমেন্টে ডিসক্রিপশনে আমি দিয়ে দিব, এবং কোর্সে কেমনে এনরোল করতে হয়, কোর্স কেমনে কিনতে হয় এটা নিয়ে একটু কমেন্ট চেক করো, ওখানে আমি একটা কমেন্টে বিস্তারিত লিখে দিব, ঠিক আছে? এইবার আসো দ্বিতীয় ক্যাটাগরিতে, যে ভাইয়া আমার কনসেপ্টও ক্লিয়ার নাই আর কোশ্চেন তো সলভ হওয়া দূরের কথা, আমি এখন ভাইয়া কনসেপ্ট কিভাবে ক্লিয়ার করবো দ্রুত, এবং কনসেপ্ট ক্লিয়ার করে কিভাবে কোশ্চেন সলভিং এ যাবো, এটার জন্য ভাইয়া তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার যেই চ্যাপ্টারগুলো ন্যূনতম যেই চ্যাপ্টারগুলো ট্যাকেল দিতে পারলে তুমি প্রি টেস্টটুকু সুন্দর মতো পার হয়ে যেতে পারবা, ওই চ্যাপ্টারগুলোর কোশ্চেন সলভ করতে যাওয়ার আগে, মানে যে কোশ্চেনগুলো কমন আসবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে যাওয়ার আগে তোমাকে ওই চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে। এখন ভাইয়া তুমি কনসেপ্ট থেকে ক্লিয়ার করবা, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর তোমাকে একটা করে একাডেমিক ক্লাস দেখে নিতে হবে। এটা তুমি চাইলে ইউটিউব থেকে ফ্রিতেও দেখে নিতে পারো, বা তুমি চাইলে আমাদের কোর্স আছে, আমাদের ওই কোর্সের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের, এটা ক্ষেত্রে সায়েন্সের না, সায়েন্সের এবং নন সায়েন্সের সব সাবজেক্টের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, বিজিএস, ইসলাম, বাংলা, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের
প্রত্যেকটা অধ্যায়ের একাডেমিক ক্লাস দেওয়া আছে, তোমার ঠিক যতটুকু দরকার তুমি চাইলে সবও করতে পারো, বাট যতটুকু তোমার দরকার অতটুকু তুমি একাডেমিক ক্লাস দেখে ওই কোর্সের মধ্যে আবার টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো ইনক্লুডেড, আবার ম্যাথ সলভিং ক্লাসগুলো ইনক্লুডেড, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার ভালো দখল আসছে কিনা এটা চেক করার জন্য এক্সামও ইনক্লুড করা আছে। এবং এসএসসির পড়াশোনা শেষ করার পর তোমরা যখন কলেজ অ্যাডমিশনে যাবা, কলেজ অ্যাডমিশনে যে ক্লাসগুলো দরকার হবে এগুলো এভরিথিং এই কোর্সের মধ্যে ইনক্লুডেড করা আছে। তুমি চাইলে এটাতে এনরোল করতে পারো, এটার লিঙ্ক আমি কমেন্টে ডেসক্রিপশনে দিয়ে দিব। আর যদি তোমার মনে হয় যে না কোর্স ভালো লাগে না, আমি ফ্রিতে করতে চাই, তুমি ফ্রিতেও করতে পারো, হোয়াট এভার, ঠিক আছে? লাগলে আমি কমেন্টে দিয়ে দিব। সো বেসিক্যালি তোমার প্রি টেস্টের জন্য এখন যেটা দরকার, যাদের আগে থেকে চ্যাপ্টারগুলো কনসেপ্ট ক্লিয়ার করা আছে, তোমরা বেশি করে টেস্ট পেপার সলভ করতে হবে, প্রিভিয়াস ইয়ারের বোর্ডের কোশ্চেন প্লাস টপ স্কুল কলেজের কোশ্চেন। এগুলো কোথায় পাবা? ইউটিউবে ফ্রিতে পাবা, সার্চ দিয়ে কিংবা আমাদের কোর্সটাতে পেয়ে যাবা। এবং যাদের কনসেপ্ট ক্লিয়ার নাই, তোমাদের আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, দেন টেস্ট পেপার সলভিং ক্লাস করতে হবে। সো তোমাদের একটা কমপ্লিট একটা কোর্স লাগবে, ওইটারও লিঙ্ক ওইটা কোত্থেকে পাবা আমি বলে দিছি, বা ফ্রিতেও করে নিতে পারো। বাট যারা ফুল কোর্সটুকুতে এনরোল করবা, তোমাদের কিন্তু টেস্ট পেপার সলভিং কোর্সটুকু লাগতেছে না, ঠিক আছে? এটার মধ্যে পেয়ে যাচ্ছ। আর যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে, তোমাদের ফুল কোর্স দরকার নেই, তোমরা শুধু টেস্ট পেপার সলভিং কোর্সটুকুর কথা চিন্তা করতে পারো, ঠিক আছে? সো এখন ভাইয়া কথা হচ্ছে, ভাইয়া কতটুকু প্রত্যেকটা সাবজেক্টের ঠিক কতটুকু পড়লে আমি টেস্ট এক্সামটুকু প্রি টেস্ট এক্সামটুকুকে ট্যাকেল দিতে পারবো? বা আমি তো ভাইয়া আগের যে শর্ট সিলেবাসটুকু ছিল ওইটা ভালো মতো শেষ করছি, বা ওইটাও ভালো মতো শেষ করতে পারি নাই, ওইটার কতটুকু দিয়ে আমি প্রি টেস্ট ট্যাকেল দিতে পারবো? বা নতুন যে চ্যাপ্টারগুলো অ্যাড হচ্ছে ওই চ্যাপ্টারগুলো যদি না টাচ করি তাহলে কি আমি প্রি টেস্ট ট্যাকেল দিতে পারবো? এই সব কিছু নিয়ে বিস্তারিত ভিডিও চ্যানেলে আসবে। হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টের ঠিক কতটুকু পড়া দরকার এভরিথিং নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও দিব। তুমি একটু সাবস্ক্রাইব করে চ্যানেলে চোখ রাখো, নোটিফিকেশন পেয়ে যাবা ওই ভিডিওটা আপলোড করলে। এই তো। আর তোমাদের কি কি দরকার, হ্যাঁ, আরো কোন কোন জিনিসপত্রের সাপোর্ট দরকার কমেন্টে জানাইতে পারো, ওইগুলো নিয়ে ভিডিওস বানানো হবে। ওকে, আল্লাহ হাফেজ।